Urticaria-like eruptions. Well, my friend, today 27th August 2025. চেম্বারে প্রচুর চাপ থাকলেও এই ভিডিওটি আমি দেখাতে চাইছি বা শেখাতে চাইছি। বাচ্চা পজিশন নিয়ে নিয়েছো? সাব্বাস, বাচ্চা পজিশন নিয়ে নিয়েছে। তো this is the gentleman, age about 51 years, 51 বছরের লোক, স্কুলে অফিসিয়াল স্টাফ। একটি স্কিন ডিজিজ দেখা দিয়েছে, 1.5 বছর ধরে ভুগছে, সারা শরীরে আর্টিকেরিয়া-লাইক ইরাপশান, আর্টিকেরিয়া নয়, আর্টিকেরিয়া-লাইক ইরাপশান, খুব যন্ত্রণা দিচ্ছে, চুলকাচ্ছে, ফুলে ফুলে যাচ্ছে, এই গলার দিকে খুব বেশি দেখা যাচ্ছে এবং চারিদিকে এরকম হচ্ছে, এগুলো চুলকায়, জ্বালা করে, যন্ত্রণা, কষ্ট দিচ্ছে লোককে। এখন হোমিওপ্যাথির চিকিৎসায় আমাদের কি লাগবে? কজেশন, কোনো নির্দিষ্ট কারণে কি হয়েছে? হ্যাঁ, কজেশনটা পাওয়া গেল যে এক ধরনের কেমিক্যাল, ওই আজকাল সিনথেটিক যে শতরঞ্চি পেতে ছেলেকে পড়াচ্ছিল, তাতে ছেলেরও একটু চিরবির চিরবির করলো গা, আর ওনারও একটু করলো, তারপর থেকে আস্তে আস্তে আরম্ভ করলো। এখন এই প্লাস্টিকের বা সিনথেটিকের শতরঞ্জিতে বসলো, তারপর থেকে চুলকানি আরম্ভ হলো। এ তো কোনো রেপার্টরিতে পাবো না, ও নিয়ে মাথা ঘামাই আমাদের লাভ নেই। লোকেশন বলতে গেলে সারা শরীর, সেন্সেশন ওই চুলকাচ্ছে আর জ্বালা করছে, জ্বালা জ্বালা জ্বালার উপরে গুরুত্ব দিচ্ছে। আর্সেনিক, ফসফরাস, সালফার, সিকেলিকর, এইসব ওষুধের জ্বালা পাই আমরা। এবারে দরকার মডালিটিস, কখন বাড়ে, কিসে কমে, কখন কমে। চান করলে বাড়ে, জল লাগার পরে চিরবির চিরবির করে ওঠে, রাত্রেবেলা ঘুম থেকে 1:30-2টোর সময় ঘুম ভেঙে যায় বলেছ? প্রায় প্রতিদিন। তুমি কটায় শুয়ে পড়ো? শুয়ে পড়ো কটায়? ব্যাস, বেশি কথা বললে আমার ভিডিও ডিস্টার্ব হয়। তো বেশি কথা বলার জন্য ধমক দিয়ে বন্ধ করতে হয় ভিডিও চালু করার জন্য। তার মধ্যে একটি মেয়ে আবার পাকাপো করে লিখছিল, এভাবে ধমক দিচ্ছেন রোগীকে, একদম ঘাট ধরে ব্লক করে দিয়েছি। ইত্রামও করার জায়গা না, আমার সাথে বাঁদরামও করার জায়গা না। আমি রোগীকে ধমক দিচ্ছি আমার পয়েন্টে আনার জন্য, লম্বা লেন্দি ভিডিও না করার জন্য। সে ফেসবুকে জ্ঞান দিচ্ছে আমাকে, কোথাকার চুনোপুটি, ঘাট ধরো আর ব্লক করো। সো আমার বক্তব্য যেটা, সেইটুকুই আমি জানিয়ে নেবো রোগীদের, ডাক্তারদের শেখানোর জন্য। তুমি শুয়ে পড়ো 10টা-11টায়, কিন্তু এই চুলকানির জন্য ঘুম ভেঙে যায়, সেইটার টাইমটা হচ্ছে মোটামুটি 2টো থেকে 2:30টার মধ্যে, কোনো দিন আবার 2টোর একটু আগে। তাহলে গড়পড়তায় 2টো নাগাদ বা 2টোর এদিক ওদিক ঘুম ভেঙে যায় চুলকানির জন্য, চুলকাতে আরম্ভ করো। সো মিডনাইট আফটার অ্যাগ্রাভেশন, বার্নিং ইন ক্যারেক্টার, এই দুটোই তো আর্সেনিকের সিমটম মনে করিয়ে দেয়। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, টিপটপ গুছানো, না ছড়ানো ছিটানো এরকম থাকে, পরে করব বলে আর করা হয় না। কোন দলের লোক? ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এত ভালো লোক তুমি। প্রতিদিন গরম জলে জামা কাপড় কাচা হয়, গরম জলে, প্রতিদিন গরম জলে জামা কাচো। আর অসুস্থ না থাকলে একদিন ছাড়া আমি একদিনের বেশি পোশাক, একদিনের বেশি গায়ে জামা রাখে না। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, ফ্যাস্টিডিয়াস, বার্নিং সেন্সেশন, মিডনাইট আফটার অ্যাগ্রাভেটস, মিডনাইট আফটার অ্যাগ্রাভেটস, অ্যাক্টস ওভার দ্য স্কিন ডিজিজ। মলম লাগানো হয়েছে, আগে মলম লাগিয়েছিল, এইসব হোমিওপ্যাথি ডাক্তারদের দেখিয়ে কমছে না বলে মলম লাগিয়েছিল, বাধ্য হয়ে টপিক্যালও গিয়েছিল। কারণ হোমিওপ্যাথি ডাক্তারেরা কেউ তো আর্সেনিক্যাল বা ভাবেনি, তারা ওষুধ দিল। আমরা দেখব, প্রেসক্রিপশন পেলে দেখাতে পারি। ডক্টর সুনির্মল সরকার ওষুধ দিয়েছে, কি দেখি। ওনার কাছে গিয়েছিলেন, উনি দিয়েছেন রিউমেক্স ক্রিসপাস আর মার্ক সাল্ফ। একটা প্রেসক্রিপশন আমরা পেলাম 9 মার্চে, রিউমেক্স ক্রিসপাস
আর মার্ক সাল্ভ 30। আরেকটা প্রেসক্রিপশান দেখা গেল, তারপরে বোধহয় কমেনি কী ব্যাপার, পরের ডেটে দেখা গেল অ্যান্থ্রাকোকালি। এখন এই টোকালিগুলো আমি খুব একটা ব্যবহার করি না, যাদের শেখার দরকার তারা শিখতে পারো। এই যেমন ডক্টর সরকার এই ধরনের প্রেসক্রিপশান অনেক করে, এগুলো আছে বরিকে, এগুলো এই 2-4 লাইন লেখা থাকে। এই যে অ্যান্থ্রাকোকালি বরিকে বের করলাম, ইউজফুল ইন স্কিন অ্যাফেকশনস। তাহলে আরম্ভ হচ্ছে কী করে? রোগীর ফিজিক্যাল জেনারেল দিয়ে আরম্ভ নয়, রোগীর মেন্টাল জেনারেল দিয়ে আরম্ভ নয়, ওয়েল প্রুফ ড্রাগ নয়। হ্যানিম্যান বা তার পরবর্তী যুগের হোমিওপ্যাথরা পরীক্ষা করেছে খুব বড় ওষুধ সাপের বিষ থেকে তৈরি বা কোনো মিনারেল থেকে তৈরি বা কোনো উগ্র ভেষজ থেকে তৈরি, তা নয়। তার সিমটম কি? তার সিমটমের যে 4টে লাইন এবং বলছে ক্লিনিক্যালি ইউজফুল ইন স্কিন অ্যাফেকশনস, স্কেবিজ, প্লুরাইগো, ক্রনিক হারপিস, ক্রাক্স, আলসারেশন, এইসব চর্মরোগে ব্যবহার করা হয় বলে 4টে লাইন লেখা আছে বরিকে। আমি এ সমস্ত ডিসকার্ড করি, এগুলো আমি ব্যবহার করি না, কারণ আমি অরিজিনাল প্রুভিং ওষুধগুলোকে ব্যবহার করি, যেগুলো আসল ওষুধ, যেগুলো হ্যানিম্যান প্রুভ করেছে, যেগুলো হেরিং প্রুভ করেছে, যেগুলো অ্যালেন প্রুভ করেছে, যেগুলোর উপরে ম্যাথমেটিকা বই লেখা আছে, অরিজিনাল বইগুলো, সেগুলোতেই আমি জোর দিই। আমি এসব অ্যান্থ্রাকোকালি পছন্দ করি না। 1 লাইন 2 লাইনে বরিকে নট ওয়েল প্রুফ ড্রাগগুলো ব্যবহার করি না, কিন্তু অনেকে করে। এই ডক্টর সরকার যেমন খুবই করে, তার কারণ আমি এগুলো করি না কেন? কারণ এগুলো আরম্ভ হয়েছে ইউজফুল ইন স্কিন অ্যাফেকশনস দিয়ে। তাহলে এগুলো কি বলছে? এগুলো বলছে ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। আমার হোমিওপ্যাথিক ফর্মুলা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ট্রিট দ্য পেশেন্ট, fastidious, neat and clean, midnight aggravation and burning sensation over the skin. আমি পেশেন্টকে দেখি, আমি এই সমস্ত 4 লাইনের ওষুধ থেরাপিউটিক ওয়েতে, ডিজিজ ওয়েতে, নসোলজিক্যাল ওয়েতে দেখি না। যারা দেখে তারা করে, তারা রোগ সারে না, রোগী আবার আমার কাছে ফেরত আসে, এই নিন ডাক্তারবাবুর প্রেসক্রিপশান তোমাকে ফেরত দিলাম। ইনি তারপরে বড় ডাক্তার ভেবে যাদের কাছে গিয়েছিলেন, কাজ টাজ না হতে বললো বাড়ির পাশে ছোট ডাক্তারদের দেখায়। তা তো গেলেন কিছু ডাক্তারদের কাছে, সে আবার তারা হাইগ্রোফিলিয়া, হাইড্রোকোটাইল, নানান রকম মশলামরি, ক্যালি, বাইক্রোমিকাম, এসব ওষুধ দিল, এই নাও বাপু তোমার প্রেসক্রিপশান। ইনি তারপর তৃতীয় হোমিওপ্যাথের কাছে গেলেন, সুকৃতি হালদার, বিএইচএমএস, মেডিকেল অফিসার, চাকদা। তো উনি দিলেন ন্যাট্রাম সাল্ভ। একটাই ওষুধ দিয়েছে, ভদ্রলোক সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছে, কিন্তু তার বিদ্যা বুদ্ধিতে সে ন্যাট্রাম সাল্ভ দিয়েছে, ফেরত দিলাম। তাহলে আমাদের প্রেসক্রিপশন বেসড অন 3 মেন কার্ডিনাল সিমটমস: বার্নিং সেন্সেশন, মিডনাইট আফটার অ্যাগ্রাভেশন and fastidious, very neat and clean, and the medicine has the fears of action over the skin, etc. So our prescription is these medicines starting from 0/6 once daily morning, সকালে একবার করে। Let's see the result, my friends. I shall share you this case. So please remember this video. অ্যান্থ্রাকোকালিতে কোনো কাজ হলো না, ন্যাট্রাম সালফে কোনো কাজ হলো না, হাইগ্রোফিলা স্পাইনোসা ইন্ডিয়ান ড্রাগ, সেখানে কোনো কাজ হলো না। আমরা সিমটোমেটিক ওয়েতে টু লুক আফটার দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, ইন দ্য হলিস্টিক ওয়ে, ইন দ্য হলিস্টিক অ্যাপ্রোচ, ইন দ্য টোটালিটি অ্যাপ্রোচ, considering the 153 aphorisms of Hahnemann in the organon of medicine, peculiar, uncommon, rare, striking, strange symptoms are more important, more beneficial, more benefited, more important. সেই হিসাবে আমরা এই ওষুধটা প্রেসক্রিপশন করলাম। Let's see the result. I have given the medicine once daily morning for 1 month. Please remember this video. Please stay with me and let's see the result. I shall of course share this case, my friends.